আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। দেখেন, অনেক ট্রিপ সব কিছু দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি আপনার কাছে আমি সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওটা দেখে যাবেন, কারণ ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 4টি ইনফরমেশন রয়েছে এবং গুরুত্বপূর্ণ 4টি ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সগুলো আপনার ইউটিউব চ্যানেলকে বদলে দিতে পারে। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য, কারণ আমরা সবাই চাই, হতাশা হয়ে গেছে ভিডিও কিভাবে ভাইরাল করতে হয়, কিভাবে ভাইরাল করব, এটা কিন্তু হতাশা হয়ে গেছে। এর জন্য রিকোয়েস্ট করতেছি এই ভিডিওটি দেখে যাওয়ার জন্য। তো প্রথমত যদি আমরা যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে শিডিউল ভিডিও। আমরা সরাসরি কেউ ভিডিও পাবলিশ করব না, শিডিউল করে রেখে দিব। তো আমরা কি করি, ভিডিও আপলোড করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপলোড করার সময় ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন সব কিছু দিয়ে ভিডিওটা আপলোড করে দেই। এ থেকে কিন্তু ইউটিউব কিন্তু বেশিক্ষণ সময় পায় না, জাস্ট চেক করা পর্যন্ত সময় পায়, কিন্তু এটা কোথায় দিবে, কে দেখবে এই ধরনের ভিডিও, এটা কিন্তু সময় পায় না। ঠিক আছে, পেলেও অল্প লোকের কাছে দিয়ে থাকে। ঠিক আছে, কিন্তু যদি আপনারা স্কেডিউলভাবে রেখে দেন, এটা দীর্ঘ সময়, দেখা যাচ্ছে একদিন 2 দিন আগে আপনারা রেখে দিলেন, এই ভিডিওটা আপলোড করে সব কিছু দিয়ে, টাইটেল, ডিসক্রিপশন A to Z সব কিছু দিয়ে, মানে রেডি করে জাস্ট ওটা সময় হলে পাবলিশ করে দিবেন। ঠিক আছে, এটা যদি রেখে দেন বা এটা যদি প্রিমিয়ারভাবে দেন, এটা যদি রেখে দেন, তাহলে কি হবে, এটা দীর্ঘ সময় ইউটিউবে থাকার জন্য ইউটিউব বুঝতে পারবে এটা কার কাছে বা কে দেখবে বা কোন দর্শক দেখবে, এটা কিন্তু বুঝতে পারবে, বা আরও ওই সময় বুঝতে পারে, কিন্তু এটা অধিক লোক, আরও বেশি লোকের কাছে দিবে ইউটিউব, কারণ ইউটিউব এটা দীর্ঘ সময় পাওয়ার জন্য সে ভালো করে বুঝতে পারে এই ভিডিওগুলো কে কে দেখে। এর জন্য কিন্তু আপনার ভিডিওটা ওইসব লোকের কাছে যাবে, আর ওদের কাছে গেলে ভিডিওটা কিন্তু তারা কিন্তু দেখবে, কারণ ইউটিউব যেহেতু বুঝতে পারে এই ভিডিওটা ওরা দেখতেছে, ওদের কাছেই কিন্তু দিবে। ঠিক আছে, এর জন্য একটু দীর্ঘ সময় রাখার জন্য চেষ্টা করবেন, স্কেডিউলভাবে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন, ডাইরেক্টলি আপলোড করবেন না। অন্তত যদি 10টা ভিডিও এরকম করেন, দেখবেন আগের 10টার সাথে এই 10টার ভিতরে কতটুকু ফলাফল পান। আর ভিডিও কন্টেন্ট আপনি নিজে দেখে নেবেন যে ভিডিওটা মানুষ দেখবে কিনা। এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, এইভাবে করলেই কিন্তু হবে না। অনেকে করেন এই ট্রিক্সগুলো, অনেকে কাজে লাগান, কিন্তু কাজে লাগে না। দেখেন, ভিডিওতে ধরে রাখতে হবে দর্শককে, তার মানে ভিডিও ভালো করতে হবে, ধরে রাখতে হবে, তাহলে দেখবেন ভিডিওর ফলাফলটা কি হয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে পার ডে আমাদের ভিডিও আপলোড করতে হবে। দেখেন, ইউটিউবার আগের মতো নাই যে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেবেন। পুরাতন চ্যানেল হলে সেটা আলাদা হিসাব, কিন্তু পুরাতন চ্যানেল হলেও ভিউটার সম্ভাবনা কম থাকে, আসার ভিউ কম আসে। যদি আপনি রেগুলারলি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ভিউ আসার সম্ভাবনা বেশি থাকে। এই ক্ষেত্রে কিন্তু পার ডে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ইউটিউব কিন্তু আর আগের মতো নাই যে আপনি সপ্তাহে 1টা 2টা এরকম করে ভিডিও আপলোড করবেন আর ইউটিউব এটা রিকমেন্ডেশনে পাঠিয়ে দিবে আপনার ভিডিওটা, কিন্তু না, এটা কিন্তু এখন থেকে আর হবে না, কারণ ইউটিউব পার ডে হাজার হাজার ভিডিও কিন্তু পাচ্ছে, সেগুলো কিন্তু তার দেখা লাগতেছে। সেখান থেকে যদি আপনি হারিয়ে যান পার ডে থেকে, তাহলে কিন্তু পরবর্তী ভিউ আসার সম্ভাবনা বেশি কম থাকে। এর জন্য আপনার দৈনিক একটা করে ভিডিও আপলোড করতে পার, ভিডিও কিন্তু কোয়ালিটি ফুল করে কিন্তু আপলোড করতে হবে। ভিডিও পার ডে আপলোড করার চেষ্টা করবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে ইউটিউবের অ্যালগোরিদম, কারণ আপনি যদি তার কাছে প্রত্যেক দিন হাজিরা দিতে থাকেন, সে কিন্তু আপনার ভিডিও ভাইরাল করার জন্য ইচ্ছুক থাকবেই, ভিডিও ভাইরাল করবেই। কারণ দৈনিক থাকাতে আপনার ভিডিওর যে চ্যানেলের যে গ্রোথটা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে। দেখা যাচ্ছে একটা ভিডিও থেকে 5 জন দেখলো, পরের ভিডিও থেকে 5 জন দেখলো, 5 জনে কিন্তু এই 5 জন নতুন দর্শক, এই 5 জন নতুন দর্শক, পরে আরেকটা ছাড়লেন। এখন নতুন যারা ভিডিও দেখতেছে তাদের হোম পেজে কিন্তু আপনার ভিডিওটা পরবর্তীতেও যাবে। এখন পরবর্তীতে গেলে কি দেখে তারা ক্লিক করবে, এটা হচ্ছে 3য় নাম্বার একটি প্রশ্ন। 3য় নাম্বার হয়েছে থাম্বনেল। এখন আমি বলবো আউটসোর্সিং থেকে আপনি থাম্বনেলটা, যারা ডিজাইনার করে তাদের কাছে থাম্বনেলটা তৈরি করেন, কারণ হয়তো আপনার থাম্বনেলটা ভালো হচ্ছে না, তা না হলে আপনার পরিচিত কেউ থাকে তার কাছে থাম্বনেলটা তৈরি করেন, আপনার সাথে শত গুণে ভালো করবে। এটা আপনাকে ছোটো করার জন্য নয়, দেখেন, আপনাকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ এখন ইউটিউবে মানুষ টাইটেল, ট্যাগ, এইগুলো ডিসক্রিপশন, এগুলো পরে ভিডিও দেখার মতো মানুষ এখন নেই। মানুষের সময়ের খুবই দাম রয়েছে, জাস্ট চোখে দেখবে আর ক্লিক করবে। এর জন্য কি, প্রথমত আপনার তীর মারতে হবে ওই থাম্বনেলের উপর। থাম্বনেলটা যদি ভালো করতে পারেন, তাহলে 100% ক্লিক করবে। সেই নতুন 5 জন, 2টা ভিডিওতে 10 জন দেখেছিল, সেই 10 জন কিন্তু সেটাতে ক্লিক করতে বাধ্য হবে।
দৈনিক ভিডিও ছাড়ার কারণে আপনার ভিডিওটা তার কাছে যাবে, তারা কিন্তু ক্লিক করতে বাধ্য হবে যদি আপনি থাম্বনেলটা ক্লিয়ারফুল করতে পারেন, খুবই সুন্দর আকর্ষণীয় করতে পারেন। এর জন্য বলবে যদি আপনি নিজে না পারেন তাহলে আপনি সহযোগিতা নেন কারো কাছ থেকে, যে কিভাবে কি করা যায়, থাম্বনেলটা কিভাবে আকর্ষণ করা যায়। কারণ এখন মূল টার্গেট ভিডিও ভাইরাল করার টার্গেটই হচ্ছে থাম্বনেলটা 100% ভালো করতে হবে। এটা যদি ভালো না করতে পারেন কখনো ইউটিউবে সফলতা আনতে পারবেন না। থাম্বনেল 100% ভালো করতে হবে। এখন পুরাতন হওয়ার পরে আপনি কি করেন না করেন এটা আপনার আলাদা বিষয়, কিন্তু নতুন অবস্থায় থাম্বনেলটা যদি কোনো প্রকারভাবে যদি দুর্বল রাখেন, বাজে রাখেন, যেটা মানুষ পছন্দ করে না, ভালো হয়নি, আপনার কাছে ভালো দেখা যাচ্ছে না, সে থাম্বনেল দিয়ে কখনো সফলতা আনতে পারবেন না। এর জন্য বলতেছি থাম্বনেলটা খুবই কেয়ারফুল এবং খুবই সুন্দরভাবে তৈরি করবেন। 4 নাম্বার যেটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিও ভাইরালের ক্ষেত্রে যদি ওই 3টা বিষয় আপনি যদি ক্লিয়ার রাখতে পারেন খুবই সুন্দরভাবে, সেগুলো যদি পালন করতে পারেন বা রাখতে পারেন, তাহলে কিন্তু এই 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে সেই ভিডিওটা ভাইরাল করার ক্ষেত্রে। 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। তো 4 নাম্বারটা হচ্ছে মোস্ট ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও। এবার আসুন আপনি মোস্ট ভাইরাল এবং ট্রেন্ডিং ভিডিও কিভাবে খুঁজে পাবেন, কারণ আপনি যে কন্টেন্টটা নিয়ে তৈরি করতেছেন সেটা তো কোনো ভাইরাল কোনো বিষয় নয়। এবার আসুন কিভাবে খুঁজে পাবেন। এখন দেখেন আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেই রিলেটেড ভিডিও আর কে আপলোড করতেছে। অন্তত 10টা চ্যানেল হলেও আপনি ফলো করবেন এবং 10টা চ্যানেলে তাদের লাস্ট 1 সপ্তাহ বা 10 দিন এর ভিতরে কোন কোন ভিডিওগুলো আপলোড করা হয়েছে এবং কি কার কোন ভিডিওটা বেশি ভিউ আসছে, লাস্ট 1 সপ্তাহ বা সর্বোচ্চ 10 দিন, এর বেশি কিন্তু যাবেন না, এটা খেয়াল করবেন। এখন দেখবেন কোনটাতে বেশি ভিউ আসছে, কোন চ্যানেলে কারটাতে কোনটা বেশি ভিউ চলে আসছে, সেই টপিক নিয়ে আপনি একটা ভিডিও তৈরি করেন এবং কি তার সাথে তার যে ট্যাগ টাইটেল ডিসকাউন্ট যেগুলো মিল রেখেছে এবং কি চ্যানেল অনুযায়ী সেটা যে দিয়েছে সেগুলো আপনি দিবেন না, কিন্তু তাছাড়া যেগুলো রয়েছে সেগুলোর ভিতর থেকে 75% মিল রাখার চেষ্টা করবেন, 75% মিল রাখার চেষ্টা করবেন। এইভাবে ভিডিওগুলো আপলোড করবেন। তারপর থেকে তার সাথে কম ভিউ কোনটা আসছে, এগুলো খেয়াল করে ভিডিওগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এখন আসুন যে এটা করলে লাভটা কী বা কীভাবে ভাইরাল হবে। এখন দেখেন যারা ওই ভিডিওটা দেখেছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটাও যাবে, কারণ তার সাথে আপনার মিল রয়েছে, ট্যাগ টাইটেল ডিসক্রিপশন মিল রয়েছে, ভিডিও মিল রয়েছে, থাম্বনেল কিছুটা মিল রয়েছে, কিছুটা কিন্তু সব কিছু মিল রয়েছে। এখন তাদের কাছে কিন্তু এই ভিডিওটা যাবে, তখন হয়তো তারা ভাববে যে এটা আরও কিছু ইনফরমেশন রয়েছে, তারা কিন্তু ক্লিক করবে, ইনফরমেশন কিন্তু ভালো দিবেন, তারা কিন্তু ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু ভিউটা বেড়ে গেল। তাহলে কি এটা কি কোনো কাজে আসলো নাকি আসলো না একটাবার আপনারাই ভাবুন। তো যাই হোক এই বিষয়গুলো কাজে লাগাবেন। এক কথায় আপনি যে ধরনের ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো চ্যানেল আপনার ফলো করতে হবে, তারা কোন সময় কোন ভিডিওটা আপলোড করে কোনটা ভাইরাল হচ্ছে ভিউ বেশি আসছে সেটা খেয়াল করতে হবে, কারণ তাদের সাবস্ক্রাইবার অনেক আছে, বড় বড় চ্যানেল কিন্তু আপনার ফলো করতে হবে, তাদের সাবস্ক্রাইবার বেশি আছে, তারা কিন্তু ভিডিওগুলো দেখতেছে, তাদের কাছে যদি ভিডিওটা আপনি পৌঁছাইতে চান, আপনার 2 ক্যাটাগরি হয়ে থাকেন, ভিডিওটা পৌঁছাতে চান, তাদেরকে ফলো করে ভিডিওগুলো তৈরি করতে হবে। যেটা বলে ভিডিওটি শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত একটা হলেও লাইক দিয়ে যাবেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।